আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। কম মশলাতেও যে আলু ও চিকেনের পাতলা ঝোল এত দারুণ টেস্ট হয় সেটা আমার আগে জানা ছিল না। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে রান্নাটা প্রেসার কুকারে করব। আমি একটি প্রেসার কুকারে 100 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে 4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমাদের কম বেশি তোমরা করে নেবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে মশলা আমি কষাতে থাকবো। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। এরপর মশলা অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। আমি মশলা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি মাংস ব্যবহার করেছি। দিয়ে এরপরে একদম নেড়ে দেব। আমি মাংস কষাবো না বেশি, মাংস নেড়ে দিয়েছি ভালো করে। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি আলু ডুমো ডুমো করে আলু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। যদি লবণ কম লাগে এই সময় চেখে নিয়ে তোমরা দিয়ে দেবে। এরপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি। দিয়ে দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে। আর তোমরা বিশ্বাস করবে না, তেমন দারুণও খেতে হয়েছিল। এরপর তোমরা ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।